বাম নেতা শতরূপ ঘোষ তৃণমূল বিধায়ক মদন মিত্র সম্পর্কে ঠিক কি বললেন, আগে ভিডিওটি দেখুন, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন ভিডিও। আমি গতকাল সন্ধ্যাবেলা এবিপি আনন্দে একটা বিতর্কে ছিলাম গতকাল। তো এই বিভিন্ন লোক তৃণমূল থেকে চলে যাচ্ছে, মানে এক ওই মমতা ব্যানার্জি থেকে এখন ওই ঋত তৃণমূলে যাচ্ছে, কালীঘাট থেকে অন্য তৃণমূলে যাচ্ছে, এইসব চলছে। তো সেখানে আমি কথা প্রসঙ্গে এই কালীঘাট তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূলের একজন প্রতিনিধি ওখানে ছিলেন। তো তাকে আমি কথা প্রসঙ্গে আমি অন ক্যামেরা, এটা দেখে যারা দেখেছেন গতকাল অনুষ্ঠানটা তারা হয়তো দেখেওছেন, এটা আমি তাকে কিছুটা ব্যঙ্গ করে ঠেস দিয়েই বললাম যে খুব বড় বড় কথা বলছো, তোমার দলে যারা আছে তারা খুব সাধু পুরুষ, তুমি একটু খবর নাও। একটু আগে তো দেখলাম মদন মিত্রর বউকে আর ছেলেকে ইডি থেকে তলব করেছে। এবার আবার ফোন করে মদন মিত্রকে আবার ফোন করো, জিজ্ঞেস করো এখন কোন দলে আছে। এতক্ষণ তো জানতে মদন মিত্র তোমাদের দলে আছে, আবার খবর নাও। বিশ্বাস করুন, যখন এই কথাটা বলছি, এবিপিতে প্রোগ্রামটা শুরু হয়েছিল 8টা থেকে, সুমন দে যে করে ঘন্টাখানেক সঙ্গে সুমন, এইটা আমি যখন বলছি তখন হয়তো 9টা 10-15 বাজে, 1 ঘন্টা 1.5 ঘন্টা অনুষ্ঠানটা হয়েছে। তো আমি আমার কথার মাঝখানে বেশি ফটো করছিল, তা বললাম তো আমাকে এখন আমার কথায় ফটো না করে একবার মদন মিত্রকে ফোন করে জিজ্ঞেস করো দুপুরবেলা পৌঁছালের কাছে ইডির ফোন গেছে, মদন মিত্র এখন কোন দলে আছে। ও বলো না না, আমার ফোন করা হয়ে গেছে, খবর নিয়েছি, ঠিকঠাক আছে। দেখো মদন মিত্রকে নিয়ে আমার জন্য চিন্তা হচ্ছে, তোমার ফোন করো এখন মদন মিত্রকে, কথাটা বললো। বিশ্বাস করুন, প্রোগ্রামটা শেষ করে স্টুডিওর বাইরে গাড়িতে উঠলাম, এবিপি স্টুডিও থেকে আমার বাড়ি 10 মিনিট পরে আমার বাড়িতে ঢুকলাম, টিভি চালালাম, ওই এবিপি চালালাম, দেখলাম দেখাচ্ছে যে মদন মিত্র নাকি এখন স্বর্ণকমল শাহর সঙ্গে মিটিং করছে, নাকি পরের দিন সকালবেলা মমতাকে সেরে অন্যদিকে যোগ দেবে। ঠিক তাই, আজকে বাড়ি থেকে বেরোনোর আগে দুপুরবেলা ভাত খাচ্ছি বাড়িতে, টিভিতে দেখে আসলাম যে মদন মিত্র এখন দল বদল করেছে। এই মদন মিত্র আমি আপনাদেরকে বলছি, গতকাল যখন টিভিতে দেখানো হলো তার আগে অব্দি মদন মিত্র অনেক বড় বড় কথা বলছিল। আমি মমতা ব্যানার্জির লোক, আমি মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী, ঋতব্রতর সঙ্গে যারা গেছে সমস্ত ভাগাড়ের পোচামাল, এদের সঙ্গে যাব না। কালকে দুপুরবেলা যখন মদন মিত্রের বউ ছেলের কাছে ইডির তলব গেল, তখন থেকে আমরা জানি মদন এই সময়ের অপেক্ষা, মদন মিত্র এবার সাইড চেঞ্জ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে এবার বিজেপি আশ্রিত তৃণমূলে যাবে, বিজেপির পায়ে গিয়ে ধরবে। তাই হলো, এবং এখান থেকে বলে দিচ্ছি, আজকে এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, 5 বছরের একটা বাচ্চাও জানে কি হতে চলেছে। মদন মিত্রের বউয়ের নামে, মদন মিত্রের ছেলের নামে যে তদন্ত ইডি শুরু করেছিল, সেই তদন্ত আর এক চুলো এগোবে না। এই যে বিজেপির সঙ্গে বোঝাপড়া করে নিল, এই যে বিজেপি ওকে আশ্রয় দিয়ে দিল, ওর বউ ছেলেকে আর ইডি ধরবে না। এরপরে যেহেতু নোটিশ পাঠিয়েছে, বড় জোর যেটা হতে পারে, হয়তো ওরা হাজিরা দেবে, একটু জিজ্ঞাসাবাদ হবে, বেরিয়ে এসে বলবে যে আমাদের কাছে যা প্রশ্ন করা হয়েছিল সব উত্তর দিয়েছি। মদন মিত্র আবার 2 দিন অভিষেক ব্যানার্জিকে গালাগাল দেবে, মমতা ব্যানার্জি সম্পর্কে ভালো ভালো ডায়লগ দেবে, দিদি এক সময় কত ভালো ছিল, দিদি এখন আর সেই দিদি নেই, দিদি এখন আমাদের ভুলে গেছে, দিদি এখন খালি ভাইপোকে চেনে, এসব নেকা কথা বলবে। তারপরে ওর বউ ছেলে বেরিয়ে আবার বাড়ি চলে যাবে। মদন মিত্র একখানে সার্কাসে ভাঁড় সেজে ঘুরে বেড়ায়, মাল খেয়ে ভাঁড় সেজে ঘুরে বেড়াবে, আর ওর নামে যাবতীয় তদন্ত, যাবতীয় চুরি জচ্চুরি যা হয়েছে সব চাপা পড়ে যাবে। না ওর বউকে গ্রেপ্তার করা হবে, না ওর ছেলেকে গ্রেপ্তার করা হবে, না ওই মাতাল মদন মিত্রকে গ্রেপ্তার করা হবে, কিচ্ছু আর হবে না, যা হওয়ার গল্প শেষ হয়ে গেছে। শুনলেন শতরূপ ঘোষ, বাম নেতা, তিনি মদন মিত্রর এই যে দল পরিবর্তন প্রসঙ্গে, দল পরিবর্তন ঠিক নয়, ঘর পরিবর্তন বলতে পারি, কারণ তিনি তো তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসেই গেছেন। হ্যাঁ, তিনি কালীঘাট তৃণমূল দলটি থেকে বেরিয়ে ঋতব্রত তৃণমূলে যোগদান করেছে। সেই প্রসঙ্গ নিয়ে শতরূপ ঘোষ কিন্তু বললেন, কি বললেন আপনারা শুনেছেন, তাই আলাদা করে আর কিছু বলার নেই। শতরূপ ঘোষ আরও একটি জায়গায়, মানে এই প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রামে, সেখানেও এই মদন মিত্রের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আগে সেই বক্তব্যটা শুনুন। এমনি মাতালের কথা ভরসা করতে নেই, তার উপর আবার চোর। গতকাল অবধি একরকম ভেবেছিল, এখন বউয়ের নামে ছেলের নামে এখন ইডির ফোন চলে গেছে, ও কি 14 পুরুষ এখন সাইড চেঞ্জ করবে। কিন্তু আমাদের প্রশ্ন মদন মিত্রকে নিয়ে নয়, মদন মিত্ররা একদম আইএসআই ছাপমারা চোর। মদন মিত্ররা চোর গোটা বাংলা জানে, এর আগে চুরির কেসে 27 মাস জেল খেটে এসছে। কিন্তু যদি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আচ্ছা তারাই প্রশ্ন করছেন যে সেই যদি মদন মিত্ররা ভালো তৃণমূল হয়ে যাবে, সেই যদি ববি হাকিম ভালো তৃণমূল হয়ে যাবে, এমনকি সেই যদি ওই খুনি অনুব্রত মণ্ডলও ভালো তৃণমূল হয়ে যাবে, তাহলে খারাপ তৃণমূলটা আর কে? তাহলে এবার মমতা অভিষেককে নিয়ে নিলে তো হয়ে যায়, তাহলে ওরাই বা বাকি থাকে কেন? ওদেরকেও ভালো তৃণমূল করে নিলে হলো।
সেই যদি তৃণমূলের লোকেরাই সরকার চালাবে বিজেপির নাম করে, তাহলে আর তৃণমূলের সরকার পাল্টে লাভটা কি হলো? দাদা ঋতব্রত পন্থীরা কি তাহলে সাজা পাবে না যারা ওনার সাথে? না, কেন পাবে? পাওয়ার তো প্রশ্নই নেই। আর কেন পাবে? জাভেদ খানের ছেলের নাকি 90টা বেআইনি প্রপার্টি আছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন ফলতায় মিটিং করতে গিয়ে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, আপনাদের মনে আছে। শুভেন্দু অধিকারী এটা বলার একদিন পরে জাভেদ খান ওই বিজেপি আশ্রিত তৃণমূলে সামিল হলেন। তারপরে তপসিয়ার সাধারণ কত মানুষের বাড়িতে নোটিশ চলে গেল। তপসিয়ায় সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙার চেষ্টা হলো। গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষের বাড়ি, সাধারণ হকারের দোকান ভাঙা হচ্ছে। বিজেপিকে ভোট দিয়েছিলেন যে গরিব মানুষ, নমশূদ্র মানুষ, তাদের কত লোকের বাড়ি ভেঙে দেওয়া হলো। কিন্তু জাভেদ খানের ছেলের ওই 90টা সম্পত্তির দিকে তারপর থেকে আর কেউ তাকালো না। জাভেদ খানের ছেলেকে নোটিশ দেওয়া হয়েছিল ওর বিল্ডিং, একাধিক বিল্ডিং বেআইনি বলে। সেই বেআইনি বিল্ডিংগুলো এখনো রয়েছে। বিজেপিকে ভোট দেওয়া, কপালে তিলক পরেন, গলায় কণ্ঠির মালা পরেন, মায়েরা হাতে শাখা পলা পরেন, সিঁদুর পরেন, এরকম কত মানুষ হাবড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরদোর ভেঙে দিয়েছে বিজেপি সরকার। তাদের বুলডোজার দিয়ে তারা রাস্তায় বসে কাঁদছে। তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা রাস্তায় বসে কাঁদছে। আর জাভেদ খানের ছেলে ফয়াজ খান, তার একটা বাড়িতে একটা আঁচড় বললো না। সুতরাং কেন এরপরে শাস্তি হবে কেউ ভাবছে? কেউ ভাবছে না। সবাই যেন ওদের আর কোনো শাস্তি হবে না। শুনলেন শতরূপ ঘোষ আরও একটি জায়গায় এই মদন মিত্র প্রসঙ্গে বলতে গিয়ে কি বললেন। তিনি বললেন যে বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন তারাই এখন ভাবছে, তারাই এখন প্রশ্ন করছে যে সবাই যদি ভালো তৃণমূল হয়ে যায় তাহলে খারাপ তৃণমূল কি? আমরা দেখেছি ফিরহাদ হাকিম আগেই ঋতব্রত দলে নাম লিখিয়েছেন। তারপরে মদন মিত্র কিছুদিন ভোটের পরে, কিছুদিন আগেও যে মদন মিত্র বলতেন যে দিদি সব ঋতব্রতর দলে যাবার প্রশ্নই ওঠে না, সেই মদন মিত্র ভালো তৃণমূল হয়েছে। এবং তারপরে বীরভূমের অনুব্রত মণ্ডলও আবার ভালো তৃণমূল। তাই শতরূপ ঘোষ তার ভাষায়, তার কথায় তিনি বলছেন যে আজকে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারাই তো প্রশ্ন তুলছেন যে এরা যদি সবাই ভালো তৃণমূল হয়ে যায় তাহলে খারাপ তৃণমূলটা কে? শতরূপ ঘোষ বলছেন তাহলে বাকি থাকে মমতা আর অভিষেক, তাদেরকেও নিয়ে নিলেই লেটা চুকে যায়, তাদেরকেও ভালো তৃণমূল হিসাবে নিয়ে নিলে, বলছেন শতরূপ ঘোষ। এই প্রসঙ্গের টেনে তিনি আরও বলেন যে জাভেদ খান এবং তার ছেলের প্রসঙ্গ তুলে আনেন, বেআইনি নির্মাণের প্রসঙ্গ তুলে আনেন। তপসিয়ার সাধারণ মানুষের বাড়িতে নোটিশ চলে গেছে, কিন্তু জাভেদ খানের যে নির্মাণ, যে ফ্ল্যাট, সেগুলোর ওপর কিন্তু কোনো অ্যাকশান হয়নি। কার্যত শতরূপ ঘোষ তিনি বলতে চাইলেন আকারে ইঙ্গিতে যে যদি ঋতব্রত তৃণমূলের দলে কেউ যায়, অর্থাৎ ভালো তৃণমূল হয়ে যায়, তাহলে তার সমস্ত কিছু মাফ হয়ে যাবে, কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন হবে না। এবং মদন মিত্র প্রসঙ্গে যা বললেন সেটাও শুনলেন। আজকের ভিডিও সমাপ্ত করব এখানে। ভিডিওটিতে যে বক্তব্যগুলো বক্তা দিয়েছেন তার একান্ত নিজস্ব। আপনাদেরকে ভিডিওটি শোনার জন্য একটা প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। তবে যা বক্তব্য সেটা দায়ভার বক্তার নিজের। আপনারা দেখতে থাকুন N24 টিভি এবং এই ভিডিও দেখে যদি কোনো বক্তব্য, কোনো মতামত আপনাদের থাকে অবশ্যই আপনারা সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন N24 টিভি। আবারও আসবো নতুন কোনো প্রতিবেদনে।